সমান ভেক্টর। সমান ভেক্টরটা কি? এরা সমজাতীয়। মান সমান। দিক একই। সমজাতীয় বলতে একই একক। এখানে খেয়াল করো, পি একটা ভেক্টর, কিউ আর একটা ভেক্টর। পি ভেক্টর এবং কিউ ভেক্টর দুইটাই কি একই দিকে, অর্থাৎ পূর্ব দিকে। এখানে পি এবং কিউ ভেক্টর দুইটাই পূর্ব দিকে অবস্থান করতেছে। এখানে পি ভেক্টরের মান এতটুকু, কিউ ভেক্টরের মান এখান থেকে এতটুকু, অর্থাৎ পি ভেক্টরের মান ইকুয়াল টু কিউ ভেক্টরের মান। দেখো, আমরা এখানে লিখে রাখছি যে এরা সমজাতীয়, তার মানে পি যদি হয় সরণ, তো সরণের একক কী হবে? মিটার হবে। ধরে নিলাম পি ভেক্টরের মান হচ্ছে 2 মিটার, কিউ ভেক্টরের মানও হচ্ছে 2 মিটার। তো দেখো, উভয়ের ক্ষেত্রে কি, পির ক্ষেত্রেও এককটা হচ্ছে মিটার, কিউ ভেক্টরের যে মান আছে তার একক আমরা কি লিখছি? মিটার। তার মানে এরা সমজাতীয়, মানে একই একক, মানে পি ভেক্টর এবং কিউ ভেক্টর হচ্ছে একই জাতীয়, কারণ তাদের একই একক আছে। মান সমান। দেখো, এখানে পি ভেক্টরের মান 2 মিটার, কিউ ভেক্টরের মান 2 মিটার, তার মানে এদের মান সমান, দিক একই। তো পি ভেক্টরটা পূর্ব দিকে নির্দেশ করতেছে, কিউ ভেক্টরটাও পূর্ব দিকে নির্দেশ করতেছে। এখন আমরা বলতে পারি পি আর কিউ ভেক্টর হবে সমান ভেক্টর। তা আমরা পি আর কিউ এর মধ্যে তুলনা করে কি পেলাম? যে এরা সমান ভেক্টর, কারণ হচ্ছে এদের মান একই, এদের দিক একই, এরা সমজাতীয়। আমরা আরেকটা ভেক্টর নিই। ধরলাম এই ভেক্টরটা হচ্ছে আর, এই ভেক্টরটার মান হচ্ছে 2 মিটার পশ্চিম। এখানে আর ভেক্টরের মান হচ্ছে 2 মিটার, দিক কিন্তু পশ্চিম দিকে। দেখো, পি আর কিউ ভেক্টর সমান ভেক্টর হলেও পি কিউ ভেক্টরের সঙ্গে আর ভেক্টরটা সমান ভেক্টর নয়, কারণ হচ্ছে আর ভেক্টরের মান 2 মিটার, একই একক আছে, কিন্তু আর ভেক্টরের দিকটা হচ্ছে পশ্চিম দিকে। এজন্য কিউ এর সঙ্গে আর ভেক্টর সমান ভেক্টর হবে না, অথবা পি ভেক্টরের সঙ্গে আর ভেক্টর সমান ভেক্টর হবে না। কোন জোড়া সমান ভেক্টর? 2 নিউটন ইস্ট, 2 মিটার ইস্ট, 3 নিউটন ইস্ট, 4 নিউটন ইস্ট। গ নম্বর 2 নিউটন নর্থ, 3 নিউটন নর্থ। গ নম্বর ঘ 5 মিটার নর্থ, 5 মিটার নর্থ। দেখো, আমাদের সঠিক উত্তর হবে ঘ নাম্বার। তার কারণ কি? কারণ হচ্ছে দেখো, 5 মিটার নর্থ, 5 মিটার নর্থ, অর্থাৎ মান সমান এবং দিক কি আছে? সেম আছে, এবং এখানে মিটার এখানেও মিটার, অর্থাৎ এরা সমজাতীয়, মান একই, দিক একই। এগুলো না হওয়ার কারণ কি? 2 নিউটন পূর্ব দিকে, 2 মিটার পূর্ব দিকে, দিক সেম আছে কিন্তু মানও সেম, বাট কি আমাদের ভিন্ন জাতীয়। কারণ আমরা 3 নিউটন পূর্ব দিক, 4 নিউটন পূর্ব দিক, এখানে মান ভিন্ন, একই একক মানে সমজাতীয়, দিকও একই, কিন্তু মান ভিন্ন হওয়ার কারণে এটা সমান ভেক্টর নয়। এরপর আসি
2 নিউটন নর্থ মানে হচ্ছে উত্তর দিকে 2 নিউটন বল, 3 নিউটন বল উত্তর দিকে। দেখো মান ভিন্ন, দিক এটার একই একক, এটার দিক হচ্ছে উত্তর দিক, এর দিক হচ্ছে উত্তর দিক, বাট কি মান ভিন্ন হওয়ার কারণে এটা কি সমান ভেক্টর নয়, এটাও সমান ভেক্টর নয়, এটাও সমান ভেক্টর নয়, এইখানে আমরা সমান ভেক্টর পাই। তাহলে এই অ্যান্সারটা হচ্ছে সঠিক। 2 নাম্বার হচ্ছে সমান্তরাল ভেক্টর। সমান্তরাল ভেক্টরের ক্ষেত্রে সমজাতীয় অর্থাৎ একই একক মান সমান অথবা ভিন্ন হতে পারে, দিক একই অর্থাৎ থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। পি ভেক্টর কিউ ভেক্টর পি ভেক্টর কিউ ভেক্টর থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। দেখো এখানে পি ভেক্টর এবং কিউ ভেক্টর একই দিকে, যদি পি ভেক্টর এবং এখানে দেখো যে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের দিক কিন্তু একই দিকে, এই ক্ষেত্রে পি ভেক্টরের যে মান এবং কিউ ভেক্টরের যে মান এখানে সমান, অর্থাৎ পি ভেক্টরের মান ইকুয়াল টু কিউ ভেক্টরের মান এখানে সমান। এদের দিক একই, মান একই, এবং দেখো দিক একই বলতে অর্থাৎ থিটা ইকুয়াল টু এখানে 0 ডিগ্রি, যেহেতু একই দিকে তাই এদের মধ্যবর্তী কোণ কত হবে, 0 ডিগ্রি হবে। ধরো পি হচ্ছে 2 মিটার, কিউ হচ্ছে 2 মিটার, তার মানে দেখো এরা সমজাতীয়, মানে পির মান হচ্ছে 2 মিটার, পি ভেক্টরের মান হচ্ছে 2 মিটার মানে এম মিটার, কিউ ভেক্টরের মান হচ্ছে 2 মিটার, তার মানে এই যে এম মিটার, তো এরাই হচ্ছে সমজাতীয়, অর্থাৎ পি কিউ ভেক্টর হচ্ছে সমজাতীয়। এখানে পি ভেক্টরের মান কত, 2 মিটার, কিউ ভেক্টরের মান কত 2 মিটার, কিন্তু কোন দিকে, ধরে নিলাম এটা হচ্ছে পূর্ব দিক, তার মানে এদের মান একই, দিক একই, এরা হচ্ছে একই জাতীয়, তাই পি কিউ ভেক্টর দুইটা কি হবে, সমান্তরাল ভেক্টর হবে। এদিকে আসো দেখো পি ভেক্টর কিউ ভেক্টর, পি আর কিউ ভেক্টর একই দিকে, তার মানে হচ্ছে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। তো এখন পি ভেক্টরের মান মনে করো এখানে 2 মিটার, কিউ ভেক্টরের মান মনে করো এখানে 1 মিটার। তা পি আর কিউ ভেক্টর কিন্তু একই জাতীয়, এখানে পি ভেক্টরের মান হচ্ছে 1 মিটার, কিউ ভেক্টরের মান হচ্ছে 1 মিটার, পি ভেক্টরের মান হচ্ছে 2 মিটার, তাহলে এরা একই জাতীয়, কিন্তু পি ভেক্টরের মান আর কিউ ভেক্টরের মান কত ভিন্ন, পি ভেক্টরের মান 2 মিটার, কিউ ভেক্টরের মান 1 মিটার। পি ভেক্টরের মান সমান ভেক্টরকে, সমান ভেক্টরের ক্ষেত্রে আমরা যেটা দেখছিলাম যে মান সমান থাকে, তার মানে আমরা বলতে পারি যে সমান ভেক্টরটা অবশ্যই সমান্তরাল ভেক্টর হবে। তার মানে আমরা বলতে পারি এই দুইটা ভেক্টর একই সঙ্গে সমান ভেক্টর এবং হচ্ছে সমান্তরাল ভেক্টর। তাহলে সকল সমান ভেক্টর সমান্তরাল ভেক্টর, কিন্তু সব সমান্তরাল ভেক্টরগুলো সমান ভেক্টর নয়। তিন নম্বর হচ্ছে বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টরের ক্ষেত্রে ভেক্টরগুলো অবশ্যই সমজাতীয় হবে, ভেক্টরগুলোর মান সমান হবে, দিক কি হবে, বিপরীত হবে। তা দুইটা ভেক্টর আমরা নিই, একটা ভেক্টর হচ্ছে পি, আর একটা ভেক্টর আমরা নিই কিউ। তো এখানে পি ভেক্টরের মান ইকুয়াল টু কিউ ভেক্টরের মান ইকুয়াল আমরা ধরে নিই 2 মিটার।
তাহলে পি আর কিউ ভেক্টরের মান কি সমান। এখন দেখো পি ভেক্টরের যে দিক সেটা হচ্ছে মনে করো পূর্ব, কিউ ভেক্টরের দিক পশ্চিম, অর্থাৎ এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল এটা হচ্ছে 180 ডিগ্রি। তো পি ভেক্টরের যে দিক সেটা হচ্ছে পূর্ব দিকে। দেখো এখানে ক নাম্বার অপশনটাতে 2 নিউটন হচ্ছে পূর্ব দিক, 2 মিটার হচ্ছে পশ্চিম দিক। দিক ভিন্ন কিন্তু এরা ভিন্ন জাতীয় রাশি। 2 মিটার উত্তর দিকে, 5 মিটার উত্তর দিকে, মানে এদের দিক একই, মানও ভিন্ন। এরপরে আসো 2 মিটার দক্ষিণ দিকে, 2 মিটার উত্তর দিকে। তার মানে দেখো এই যে এটা হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে উত্তর, এই দুটা কি বিপরীত দিক নির্দেশ করতেছে। এবং এর যা মান কি সেম। এর যা একক সেটা হচ্ছে মিটার, 2 মিটার, এখানেও 2 মিটার, মানে একই জাতীয়, দিক ভিন্ন, মান সমান। তার মানে হচ্ছে এটা হচ্ছে বিপরীত ভেক্টর। 4 নম্বর হচ্ছে সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টরটা হচ্ছে দুইটা ভেক্টর তখনই সদৃশ হবে যখন তারা সমজাতীয় হবে, তাদের মান সমান হতে পারে, অসমানও হতে পারে, এবং দিক হবে একই দিক। একই দিক বলতে তো তখন তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা হবে তখন থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হবে। পি ভেক্টর 2 মিটার, তার মান পূর্ব দিকে। কিউ ভেক্টর 1 মিটার পূর্ব দিকে। আরেকটা এক্সাম্পল নেই। আর ভেক্টর পূর্ব দিকে, এস ভেক্টর পশ্চিম দিকে। দেখো এখানে যে সদৃশ ভেক্টরের ক্ষেত্রে এটা হচ্ছে পি ভেক্টর। পি ভেক্টরের মান 2 মিটার, কিউ ভেক্টরের মান হচ্ছে 1 মিটার। যেহেতু এখানেও মিটার এখানেও মিটার, তার মানে এরা হচ্ছে সদৃশ। পি ভেক্টরের মান হচ্ছে 2 মিটার। কোন দিকে? পি ভেক্টরটা পূর্ব দিক নির্দেশ করে। কিউ ভেক্টরের মান কত? 1 মিটার। কোন দিক নির্দেশ করে? কিউ ভেক্টরটা পূর্ব দিকে। আর দুইটা একই দিকে নির্দেশ করতেছে, অর্থাৎ এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। দেখো এখানে মিটার, এখানে মিটার, এক জাতীয়, তাদের দিক কোন দিকে? পূর্ব দিকে, তার মানে একই দিক হবে, মান সমান। এখানে তাদের মান অসমান, কারণ 1 মিটার এখানে 2 মিটার, মানে মান অসমান। কিন্তু সমজাতীয় 1 মিটার এখানে 2 মিটার, এই মিটার মিটার এই যে এরা সমজাতীয়, তার মানে একই একক। তার মানে পি কিউ ভেক্টর দুইটা এখানে কি সদৃশ ভেক্টর, মানে পি কিউ পরস্পর সদৃশ ভেক্টর। এখানে দেখো আর ভেক্টরটা হচ্ছে পূর্ব দিকে, এস ভেক্টরটা হচ্ছে পশ্চিম দিকে। আর ভেক্টর পূর্ব দিকে নির্দেশ করতেছে আর এস ভেক্টর হচ্ছে পশ্চিম দিকে নির্দেশ করতেছে। যেহেতু এদের দিক একই হতে হবে, যেহেতু এখানে থিটা হচ্ছে 180 ডিগ্রি, তার মানে আর এবং এস পরস্পরের সদৃশ ভেক্টর নয়। এখানে দেখো যে পি ভেক্টর কিউ ভেক্টর, পি ভেক্টর হচ্ছে পূর্ব দিকে, কিউ ভেক্টর পূর্ব দিকে। পি ভেক্টরের সঙ্গে আর ভেক্টর কোন দিকে? পূর্ব দিকে। ধরে নিলাম আর এর মান হচ্ছে 2 মিটার পূর্ব দিক, তাহলে আর এর মান 2 মিটার পূর্ব দিকে, পি এর মান 2 মিটার পূর্ব দিকে, তাহলে আর এবং পি কিন্তু সদৃশ ভেক্টর হবে। তার কারণ কি? আর ভেক্টরের দিক হচ্ছে পূর্ব দিকে, পি ভেক্টরের দিক হচ্ছে পূর্ব দিকে। আর এর ভেক্টরের মান 2 মিটার, পি ভেক্টরের মান হচ্ছে 2 মিটার, এখানেও মিটার এখানেও মিটার, অর্থাৎ এরা সমজাতীয়। আর এবং পি হচ্ছে এখানে সদৃশ ভেক্টর, বাট আর এবং এস কি সদৃশ ভেক্টর নয়, অথবা কিউ এবং এস সদৃশ ভেক্টর নয়। তার কারণ হচ্ছে কিউ এবং এস এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে 180 ডিগ্রি। দেখো সদৃশ ভেক্টরে আমরা কি শিখলাম? যে ভেক্টরগুলো সমজাতীয় হবে। বিসদৃশ ভেক্টরে কি? ভেক্টরগুলো সমজাতীয় হবে। এখানে মান সমান অথবা অসমান হতে পারে, কিন্তু বিসদৃশ ভেক্টরের মান সমান নয়, মানে অসমান থাকবে। এর দিক হবে একই দিক, তার মানে হচ্ছে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হয় থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। কিন্তু বিসদৃশ ভেক্টরের ক্ষেত্রে দিক বিপরীত, অর্থাৎ এক্ষেত্রে থিটা কি হবে? 180 ডিগ্রি হবে। যেমন পি ভেক্টর পূর্ব দিক, কিউ ভেক্টর পশ্চিম দিক।
এখানে পি ভেক্টর মান ইকুয়াল নট কিউ ভেক্টরের মান। এখানে দেখো পি ভেক্টর দিক পূর্ব দিকে, কিউ ভেক্টর দিক কোন দিকে, পশ্চিম দিকে, তার মানে থিটা 180 ডিগ্রি। পি ভেক্টরের মান কিউ ভেক্টরের মান সমান নয়। আচ্ছা, পি ভেক্টর মনে করো 2 মিটার, কিউ ভেক্টরের মান মনে করো 3 মিটার। দেখো এখানেও মিটার আছে, এখানেও মিটার আছে, তার মানে এরা সমজাতি। এর মান 3 মিটার, এর মান হচ্ছে 2 মিটার। এর দিক কি বিপরীত, অর্থাৎ এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 100 ডিগ্রি, 180 ডিগ্রি। তাই আমরা বলতে পারি পি পি এবং কিউ ভেক্টর হচ্ছে বিসদৃশ ভেক্টর। 6 নম্বর হচ্ছে বিপরীত ভেক্টর। এরা সমজাতি হবে, মান ভিন্ন হবে। এদের দিক একই হবে। মনে করো পি একটা ভেক্টর, এর মান মনে করো 5 মিটার পূর্ব দিকে। কিউ আর একটা ভেক্টর, এর মান হচ্ছে 1/5 মিটার পূর্ব দিকে। দেখো পি ভেক্টর এবং কিউ ভেক্টর এরা একই দিকে ক্রিয়া করতেছে। পি ভেক্টরের মান 5 মিটার, কিউ ভেক্টরের মান 1/5 মিটার, অর্থাৎ কিউ ভেক্টরের মান পি ভেক্টরের মানের বিপরীত দিক কি একই, অর্থাৎ এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। দেখো পি ভেক্টরের মান হচ্ছে 5, কিউ ভেক্টরের মান হচ্ছে 1/5, তাদের মান ভিন্ন, দিক একই। এখানে মিটার আছে, এখানেও মিটার আছে, তার মানে এরা হচ্ছে সমজাতীয়। এজন্য পি আর কিউ হচ্ছে বিপরীত ভেক্টর, কারণ পি ভেক্টরের মান কিউ ভেক্টরের মানের হচ্ছে বিপরীত, বা কিউ ভেক্টরের মান পি ভেক্টরের মানের বিপরীত। দেখো সমরেখ ভেক্টর মানে এরা একই রেখায় থাকবে। 2 বা ততোধিক ভেক্টর যদি একই রেখায় থাকে, যদি তারা সমজাতি হয়, অর্থাৎ তাদের একই হবে, মান সমান হতে পারে অথবা অসমান হবে, এদের দিক একই হবে অথবা বিপরীত দিক হবে। যদি দিক একই হয় তখন আমরা বলবো সদৃশ ভেক্টর, সদৃশ ভেক্টর। আর যদি দিক বিপরীত হয় অর্থাৎ 180 ডিগ্রি হয় তখন আমরা বলবো বিসদৃশ ভেক্টর। মান যদি সমান থাকে এবং দিক যদি একই হয় তখন সদৃশ ভেক্টর। মান সদৃশ ভেক্টর ক্ষেত্রে অসমান হতে পারে, কিন্তু বিপরীত যদি দিক মান যদি অসমান তখন আমরা বলি বিসদৃশ ভেক্টর। দেখো এটা হচ্ছে আমার একটা লাইন, ধরে নিলাম এই লাইনে পি একটা ভেক্টর, কিউ আর একটা ভেক্টর, আর আরেকটা ভেক্টর আছে। পি কিউ আর যে ভেক্টরগুলো, প্রত্যেকটা ভেক্টর একই রেখায় অবস্থান করতেছে। এখানে পি ভেক্টরের মান ইকুয়াল নট কিউ ভেক্টরের মান, আবার ধরে নিই কিউ ভেক্টরের মান ইকুয়াল হচ্ছে আর ভেক্টরের মান। তার মানে আমরা বলতে পারি এখানে প্রত্যেকটা ভেক্টরের মান সমান। তার মানে পি কিউ আর প্রত্যেকটা ভেক্টরের মান ধরে নিলাম যে 2 মিটার করে। তার মানে আমরা বলতে পারি যে প্রত্যেকটা ভেক্টরের মান 2 মিটার। তাদের যেহেতু একই একক, তার মানে এরা সমজাতীয়, প্রত্যেকটার মান সমান। এবং দিক এখানে কি ভিন্ন আছে, দেখো পি ভেক্টর কিউ ভেক্টর দিক কিন্তু একই দিকে, আবার পি আর কিউ দিক যে দিকে, আর ভেক্টর দিক হচ্ছে তার বিপরীত দিকে। তার মানে আর এর সঙ্গে কিউ এর কি দিকটা কি ভিন্ন হইতেছে। এবং পি আর কিউ ভেক্টর যদি একই দিকে এবং হচ্ছে এদের মান সমান, তাই আমরা বলতে পারি যে এখানে প্রত্যেকটা ভেক্টর হচ্ছে সমরেখ ভেক্টর। কিন্তু এই সমরেখ ভেক্টরগুলোর মধ্যে পি আর কিউ ভেক্টরটা হবে আমার সদৃশ ভেক্টর। আর
আর এর সঙ্গে পি অথবা কিউ এদের যে সম্পর্ক এরা হচ্ছে বিসদৃশ ভেক্টর পরস্পরের। সমতলীয় ভেক্টরের ক্ষেত্রে সমজাতীয় হবে একই তলে অবস্থান করবে দুইটি ভেক্টর সব সময় সমতলীয় হবে। আচ্ছা, বোর্ডটাই কিন্তু আমাদের একটা তল। ধরে নাও পি একটা ভেক্টর, কিউ আর একটা ভেক্টর। দেখো তো পি আর কিউ ভেক্টর আমাদের এই তলে অবস্থান করতেছে না, তার মানে পি আর কিউ ভেক্টর কি হবে? সমতলীয় ভেক্টর হবে। তখনই হবে যখন পি ভেক্টরের মানের যে একক, কিউ ভেক্টরের মানের যে একক সেটা একই হবে। তখন আমরা পি আর কিউ ভেক্টর কি বলবো? সমতলীয় ভেক্টর বলবো। এখন দেখো আমরা লিখে রাখছি যে দুইটি ভেক্টর সবসময় সমতলীয়, দুইটা ভেক্টর সবসময় সমতলীয় হবে। তাহলে আমরা একটা এক্সাম্পল নিই। দেখো, ধরে নাও এই ডিরেকশনে একটা মার্কার আছে, মানে হচ্ছে এটা হচ্ছে দিক নির্দেশ করতেছে, এটা দিক নির্দেশ করছে। দেখো উভয় মার্কার কিন্তু আমাদের বোর্ডের যে তল সেই তলে অবস্থান করতেছে, তার মানে এরা সমতলীয় ভেক্টর। আবার যদি আমরা এইভাবে অবস্থান করে রাখি তাহলে এরাও কি সমতলীয় ভেক্টর। আবার যদি আমরা একটা মার্কার এইভাবে নিই আর একটা মার্কার যদি এইভাবে রাখি, এরাও কিন্তু সমতলীয় ভেক্টর হবে, কারণ এই যে তল, বোর্ড না, এই যে তল, এই তলে তারা কিন্তু সমতলীয় ভেক্টর। আবার যদি এভাবে রাখি তারা কিন্তু সমতলীয় ভেক্টর, কারণ হচ্ছে তারা এই বরাবর যে তলটা আছে সেই তলে অবস্থান করছে। আবার যদি আমরা এইভাবে রাখি তারা এই তলে অবস্থান করতেছে, তার মানে আমরা বলতে পারি দুইটা ভেক্টর সবসময় সমতলীয় হবে, কিন্তু তিনটা ভেক্টর সবসময় সমতলীয় নাও হতে পারে। কারণ দেখো এই দুটো ভেক্টর এই তলে সমতলীয়, কিন্তু এখানে যদি আমরা আরেকটা মার্কার রাখি, এই মার্কারটা এদের সঙ্গে সমতলীয় না, বাট হচ্ছে এই মার্কারটা এর সঙ্গে সমতলীয় হতে পারে, আবার এই মার্কারটা এর সঙ্গে সমতলীয় হতে পারে, কারণ এইদিকে একটা তল কল্পনা করতে পারি, তখন এইদিকে আরেকটা তল কল্পনা করতে পারি। এভাবে আমরা বলতে পারি যে কোনো দুইটা ভেক্টর সবসময় কি হবে? সমতলীয় হবে। 9 নম্বর হচ্ছে সঠিক ভেক্টর। আমরা জানি ভেক্টরের মান এবং দিক উভয়ে থাকে। তা সঠিক ভেক্টর হচ্ছে সেই সমস্ত ভেক্টর যাদের মান শূন্য নয়। যাদের মান শূন্য নয় সেই সমস্ত ভেক্টরকে সঠিক ভেক্টর বলে। ধরলাম পি একটা ভেক্টর ইকুয়াল নট 0, কিউ আর একটা ভেক্টর ইকুয়াল নট 0, তার মানে পি ভেক্টরের মান 0 হবে না, কিউ ভেক্টরের মান 0 হবে না। এরকম যত ভেক্টর আছে যদি তাদের মান শূন্য না হয়, তো সেই সমস্ত ভেক্টরগুলোকে আমরা সঠিক ভেক্টর বলবো। 10 নম্বর হচ্ছে সমপ্রারম্ভিক ভেক্টর। যে সমস্ত ভেক্টরের পাদবিন্দু একই বিন্দুতে অবস্থান করে তাদের সমপ্রারম্ভিক ভেক্টর বলি। পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর। দেখো পি ভেক্টরের পাদবিন্দু কিউ ভেক্টরের পাদবিন্দু একই বিন্দুতে অবস্থান করতেছে। এটা কিউ ভেক্টরের শীর্ষবিন্দু, পি ভেক্টরের শীর্ষবিন্দু। তা পি ভেক্টর এবং কিউ ভেক্টরের পাদবিন্দু একই বিন্দুতে অবস্থান করতেছে, এর জন্য আমরা বলবো
পি এবং কিউ ভেক্টর পরস্পরের সমপ্রারম্ভিক ভেক্টর। 11 নম্বর হচ্ছে স্বাধীন ভেক্টর। যে কোনো ভেক্টরের মান ও দিক অপরিবর্তিত রেখে পাদবিন্দু ইচ্ছা মতো সরানো গেলে তাকে স্বাধীন ভেক্টর বলে। স্বাধীন ভেক্টর বলে। মনে করো পি একটা ভেক্টর, দিক হচ্ছে পূর্ব দিক, পি ভেক্টরের মান হবে মনে করো 2 মিটার। তা পি ভেক্টরের মান হচ্ছে 2 মিটার, দিক কোন দিকে? পূর্ব দিকে। আমরা যদি পি ভেক্টরটাকে মানে এবং দিকে অপরিবর্তিত রেখে এই পাদবিন্দুটাকে অন্য কোনো জায়গায় নিয়ে যাই, ধরে নিলাম এইখানে নিয়ে আসলাম, তখন আমরা এই পি ভেক্টরটাকে আমরা স্বাধীন ভেক্টর বলবো। এখানে পি ভেক্টরের যে মান সেটা 2 মিটারে থাকবে এবং দিক পূর্ব দিকেই থাকবে। 12 নম্বর হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। কোনো নির্দিষ্ট বিন্দুকে মূল বিন্দু ধরে যে ভেক্টর আঁকা হয় তাকে সীমাবদ্ধ ভেক্টর বলে।